আমরা হঠাৎ গেট খুলে দেখি যে এত চেঁচামেচি কে করছে, তো হঠাৎ বেরিয়ে দেখছি একদম সঙ্গে সঙ্গে গেট খোলা মাত্র ধোঁয়াতে গ্রাস করে নিল। প্রচন্ড ধোঁয়া, কিছু দেখতে পাচ্ছি না। তারাপীঠের পর এবার কলকাতা, ফের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। ভোর রাতে মির্জা গালিব স্ট্রিটে হোটেলে শিখাইনে আগুন বিভীষিকা। দম বন্ধ হয়ে কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে একজন শিশুও থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। ভোর 5:30 নাগাদ হোটেলে আগুন লাগে। তারাপীঠের মতো এখানেও বাইরে বেরোনোর পথ বন্ধ ছিল। এই সেই ছবি তুলে ধরছে আপনাদের সামনে। জি 24 ঘন্টার পর্দায় দেখতে পাচ্ছেন কলকাতার মির্জা গালিব স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। এই হোটেলেই আগুন লাগে ভোর রাতে। মির্জা গালিব স্ট্রিটে হোটেল শিখাইনে আগুন, দম বন্ধ হয়ে কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে একজন শিশুও থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। মির্জা গালিব স্ট্রিটের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। হোটেল শিখাইন, দমকলের আধিকারিকেরা সেখানে রয়েছেন, পরিস্থিতি খতিয়ে দেখছেন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন সেখানে রয়েছে। আরো বিস্তারিত জানি এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে। সঙ্গে আমাদের রয়েছেন প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, তারাপীঠের একই ঘটনার পুনরাবৃত্তি কলকাতার মির্জা গালিব স্ট্রিটে এই হোটেল, এখনো পর্যন্ত সব মিলিয়ে কি আপডেট রয়েছে? দেখো, প্রিস্কুল স্ট্রিটের একটি হোটেলে, যার নাম হোটেল শিখা ইন, সেই হোটেলে রাত্রি 2টোর পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু কলকাতা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এই 9 জনের মধ্যে একজন শিশুও রয়েছে এবং সেক্ষেত্রে যেটা অভিযোগ, যে যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন কিন্তু যারা ওখানকার আবাসিকরা ছিলেন তারা বেরিয়ে আসার চেষ্টা করছিলেন, সেখান থেকে ইভ্যাকুয়েটেড হওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু কোনো রকম ভাবেই তারা পাচ্ছিলেন না, কারণ কোনো এক্সিট রুটই সেখানে ছিল না, কোনো এসকেপ রুটই সেখানে ছিল না। সেক্ষেত্রে দাঁড়িয়ে হোটেলের যে মূল গেট, সেই মূল গেটে অর্থাৎ কোলাপসিবল গেটটিও কিন্তু বন্ধ ছিল। সেই অর্থে হোটেলের যারা কর্মীরা তারাও কিন্তু সে যে সহযোগিতা করেছেন এই আবাসিকদেরকে বের হতে, তেমনটাও কিন্তু জানা যাচ্ছে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই হোটেল কর্তৃপক্ষের বড় সড়ো গাফিলতির কথা উঠে আসছে। তার সঙ্গে সঙ্গে হোটেলের মধ্যেও যে অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকে সেই ব্যবস্থাও কিন্তু এখানে ছিল না। কিভাবে একটি হোটেল, যেখানে আমরা দেখতে পেলাম যে মাত্র 48 ঘন্টা আগে তারাপীঠে এরকম বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো হোটেলে, সেখানে একাধিক মানুষের প্রাণ গেল। এর আগে বড়বাজারের ঋতুরাজ হোটেল, সেখানেও একই রকম ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই সমস্ত ঘটনা থেকে শিক্ষা না নিয়ে কিভাবে এই হোটেলগুলো চলছিল, কিভাবেই বা সেখানে তালা বন্ধ করে রাখা হয়েছিল এক্সিট গেটে, সেটা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই দমকল সেখানে গিয়েছিল, দমকলের 10টি ইঞ্জিন, তারা সেই আগুন নিভিয়ে ফেলেছে এবং এই মুহূর্তে ডাম্পিং এর কাজ চলছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, যেই 9 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এর বাদ দিয়ে কিন্তু এখন ওই হোটেলের মধ্যে আর কেউ আটকে নেই। কার্যত বেশ কয়েক ঘন্টা যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তারপর এই 9 জন সেখানে আটকে যায় এবং আটকে পড়েই সেখানে তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে, এমনটাই প্রাথমিকভাবে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। একেবারে বিক্রম, সঙ্গে থাকো তুমি। আমরা শুনবো প্রত্যক্ষদর্শীরা, তারা কি বলছেন। 2টো নাগাদ হয়েছে, কিন্তু আমরা খবর পাই আপনার 2:15 কি 20 নাগাদ। তারপর 2টো মহিলার আর্তনাদ শুনতে পাই। আমরা হঠাৎ গেট খুলে দেখি যে এত চেঁচামেচি কে করছে, তো হঠাৎ বেরিয়ে দেখছি একদম সঙ্গে সঙ্গে গেট খোলা মাত্র ধোঁয়াতে গ্রাস করে নিল। প্রচণ্ড ধোঁয়া, কিছু দেখতে পাচ্ছি না। তা করতে করতে 2টো আপনার ফায়ার ব্রিগেডের পুলিশ আধিকারিককে দেখলাম। ওনারা গিয়ে তাড়াতাড়ি বললো যে এখানে তোমরা থেকো না, বিপদ আছে, তোমরা তাড়াতাড়ি আমাদের সঙ্গে নিচে নেমে এসো। তো নিচে নামার সময়তেও কিছু দেখতে পাচ্ছি না, ওনারাই আমাদেরকে ধরে আর করে নামালো নিচে। শুনলাম প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। স্বাভাবিকভাবে একটা আতঙ্কের পরিবেশ তো রয়েছে। এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর সামনে আসছে। তারাপীঠের মতো সেই একই ঘটনা সামনে উঠে আসলো। দম বন্ধ হয়ে কয়েকজনের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। দমকলের 10টি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে সেখানে এবং আগুন নিয়ন্ত্রণে আনার অনবরত চেষ্টা চালিয়ে গিয়েছেন তারা। হোটেলের পেছনে সিঁড়ির গেটে তালা বন্ধ ছিল, সেই একই কাণ্ড। তারাপীঠেও যে ছবি সামনে উঠে এসেছিল, একাধিক অভিযোগ এসেছিল হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং এখানেও সেই একই ছবি। এই মির্জা গালিব স্ট্রিটে এই যে হোটেলটি অবস্থিত শিখা ইন, এই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা এবং এখনো পর্যন্ত শিশু, মহিলা সহ 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন রাত 2টো থেকে 2:30টার মধ্যে তারা জানতে পারেন যে আগুন লেগেছে কোথাও একটা এবং দমকলের আধিকারিকেরাও সেখানে গিয়ে পৌঁছয় এবং তারপর যে ছবি সামনে উঠে এসেছে, মর্মান্তিক এই ঘটনা। আর একবার চলে যায় আমাদের প্রতিনিধি রয়েছেন বিক্রম দাস। বিক্রম, হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগ বারবার প্রকাশ্যে এসেছে তারাপীঠের ক্ষেত্রেও, আর আজকে যে ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটলো, 9 জনের প্রাণ দিতে হলো তাতে। তারপরেও এত নির্দেশের পর কোনো শিক্ষা নিচ্ছে না এই হোটেল কর্তৃপক্ষগুলো। কি জানা যাচ্ছে, মালিকের কোনো খোঁজ পাওয়া গিয়েছে?
দেখো, তারাপীঠের ঘটনার কার্যত পুনরাবৃত্তি দেখা গেল এই ফ্রিদকুল স্ট্রিটের ঘটনায়, এবং সেখানেই তোমাকে জানিয়ে রাখবো হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। হোটেল কর্তৃপক্ষ, তাদের মালিক, ম্যানেজার কারা কারা ছিল, এই সমস্ত বিষয় কিন্তু এই মুহূর্তে তদন্ত করা হচ্ছে পুলিশের তরফ থেকে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হলো। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ তা হলো 9টি প্রাণ চলে গেল। একেবারে হোটেলে তারা থাকতে এসেছিলেন, সেই হোটেল স্টে চলাকালীনই মূলত গভীর রাত্রে আগুন লাগে, রাত্রে 2টো নাগাদ আগুন লাগে। তারপরেই কিন্তু তারা যখন এই অগ্নিকাণ্ডের টের পায়, তারা বেরোতে চান, তারা বেরিয়ে যেতে চান এই হোটেল থেকে, কিন্তু কোনো রকম ভাবেই তারা যেতে পারেননি, বেরোতে পারেননি। কাজ শুধু যৌতুকগৃহ হয়ে যায় এই গোটা হোটেল, এবং সেখানেই কিন্তু এই 9 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, যার মধ্যে একজন শিশুও পর্যন্ত রয়েছে। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে। হোটেলের মালিক, হোটেল কর্তৃপক্ষ, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা সব থেকে বড় প্রশ্ন, এই যে এলাকা ফ্রিদকুল স্ট্রিট, মির্জা গালি স্ট্রিট, সাদা স্ট্রিট, এই এলাকাতে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। খালি তো ব্যাঙের ছাতার মতন সেখানে হোটেল গজিয়ে উঠেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই হোটেলগুলি কতটা নিয়ম মেনে, যে সমস্ত ফায়ার নর্মস আছে সেই ফায়ার নর্মস মেনে হোটেল পরিচালনা করছেন, সেটা নিয়েই বড়সড় প্রশ্ন রয়েছে। হোটেলে যে সমস্ত অডিট হওয়ার কথা ছিল সেই সমস্ত অডিট কি আদৌ হয়েছে? যেভাবে একেবারে সরু গলির মধ্যে এই রুমগুলোকে তৈরি করা হয়েছে, যেভাবে একটা বিল্ডিং এর মধ্যে একেবারে বিক্রম, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। কৌশিক বাবু, এই মুহূর্তে সেই একই ঘটনা আমরা দেখলাম কলকাতার বুকেও। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে আছে। আমি নিজে ঘটনাস্থলে আছি এবং এভাবে দেখলাম যে ওই বিল্ডিংটাতে যতগুলো তেল ইত্যাদি করা হয়েছে ছোট ছোট খুপড়ি খুপড়ি করে, কোনো এক্সটার্নাল এক্সিট নেই, একটাই মাত্র সিঁড়ি, সেখান দিয়ে 5 তলা উপরে উঠতে হয়। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে আছে। তো আমরা ওখানেই আছি। তো আমাদের খবর পাওয়ার সাথে সাথে আমাদের অফিসাররা এবং আমাদের কর্মীরা যে উদ্ধার করে, তো প্রায় 80 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আর তাদেরকে বিভিন্ন জায়গায় শিফট করানো হয়েছে, অন্যান্য হোটেলে শিফট করানো হয়েছে। এইরকম পরিস্থিতি আছে। কৌশিক বাবু, আরো একটি বিষয় জানতে চাইবো, এইভাবে যে ব্যাঙের ছাতার মতো হোটেলগুলো গজিয়ে উঠেছে, কোনো সঠিকভাবে কোনো পরিকাঠামো নেই, কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, যার জেরে প্রাণ যাচ্ছে একের পর এক মানুষের, এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে? নিশ্চয়ই পদক্ষেপ নেওয়া হবে। আর তারাপীঠও আমরা দেখেছেন, আমরা ওখানে ব্যবস্থা নিচ্ছি। আর পাশাপাশি এখানেও ব্যবস্থা নেওয়া হবে। এখানে এইরকম প্রচুর পরিস্থিতি তৈরি হয়ে আছে, যৌতুকগৃহ যেটাকে বলা যায়, সেরকম ভয়ঙ্কর পরিস্থিতি আরো অনেক হোটেলে তৈরি হয়ে আছে। এগুলোকে আইডেন্টিফাই করে আমাদের ব্যবস্থা, খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কৌশিক বাবু, আরো একটু বিষয় আপনার থেকে জানতে চাইবো, আপনি যেহেতু ঘটনাস্থলে রয়েছেন, হঠাৎ কোনো খবর কিছু জানা যাচ্ছে? এখনো পর্যন্ত মোটামুটি যা মনে হচ্ছে 9 জনের মতো মৃত পাওয়া যেতে পারে। আমরা প্রত্যেককে হসপিটালে পাঠিয়েছি এখনো পর্যন্ত, আমাদের অনুমান। তো সেটা পরিষ্কার করে ডাক্তারবাবুরাই বলতে পারবে। ভেতরে কেউ কি আটকে রয়েছেন এখনো পর্যন্ত, এরকম কোনো খবর? ভেতরে কেউ আটকে নেই। সবাইকে ওই ফ্লোরে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে যারা অনেকগুলো হোটেল আছে ওই বিল্ডিংটার মধ্যে, তাদের প্রত্যেককেই রেস্কিউ করে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ সেই ব্যবস্থা দেখছেন। আমাদের পাশের দমকল কেন্দ্র, সেখানেও বাংলাদেশের একটি পরিবার আছেন, তারপর উড়িষ্যার একটি পরিবার আছেন। তাদেরকেও আশেপাশের নিরাপদ জায়গায় হোটেলে নেওয়ার ব্যবস্থা চলছে। কৌশিক বাবু, আপনি তো ঘটনাস্থলে রয়েছেন, দমকলের আধিকারিকেরা কি জানাচ্ছেন যে কি থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে? এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না কিছু, কারণ ভালো করে ফরেনসিক বিশেষজ্ঞরা আসবেন, তারা দেখবেন। সেই জন্য ঘটনার কারণটা এখনো জানতে পারা মুশকিল, সময় লাগবে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। তারাপীঠের পর এই কলকাতার ছবি তুলে ধরছি, মির্জা গালিব স্ট্রিটের ছবি আপনারা দেখছেন, শিখা ইন হোটেল। এবং সেখানে কিন্তু এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, বহু মানুষ কলকাতায় আসে চিকিৎসার জন্য, সেরকমই বাংলাদেশ থেকে বিশেষত মানুষদের দেখা যায় কলকাতায়। সেরকমই 2 জন বাংলাদেশি প্রত্যক্ষদর্শী, তাদের শুনবো কি বলছেন তারা।
যখন প্রথম আগুনটা লাগলো কি শুনলেন, কি দেখলেন? আমরা ঘুমিয়েছিলাম, আমার বাচ্চা, আমি, আমার ওয়াইফ। তো আমার বাচ্চার অপারেশন হয়েছে, তো তখন রাতে এখানের যে হোটেলের যে হোটেল বয় সে খুব জোরে জোরে দরজা করছে, দেখাচ্ছে। তা আমরা ভয় পেয়ে গেছিলাম যে আসলে এত রাত্রে মনে ডাকাত বা কোনো কিছু হয়েছে কিনা। তো আমরা দরজা খোলার পরে উনি বলতেছে যে আগুন লাগছে, বিল্ডিংয়ে আগুন লাগছে, নামেন। তো বাচ্চা নিয়ে কোনো রকমে মানে নেমে পড়ছি ব্যাগ থেকে। কোন ফ্লোরে কত নম্বর ঘরে ছিলেন? আমি 4 নাম্বার তাইবা হোটেলের 4 নাম্বার রুমে ছিলাম, ফার্স্ট ফ্লোরে। এর আগে এই হোটেলে থেকেছেন? না, এটা ফার্স্ট টাইম। দাদা, আপনি এর আগে এই হোটেলে? না, আমি ফার্স্ট টাইম হোটেল ভিনটেজে ছিলাম। আমি একদম ওই যে লিফটের পাশে যেটা ছিল। ঢাকায় বাড়ি? জি জি। আপনার বাড়ি? আমারও ঢাকা মিরপুরে। ঢাকার মিরপুরে বাড়ি। রাত 2টার দিকে আমরা হোটেলে শুয়েছিলাম, তখন দেখলাম যে মানুষ চিকলি করছে। তার আমরা দৌড়ে বেরিয়ে আসলে দেখলাম উপরে আগুন লেগেছে। সাথে সাথে ফায়ার সার্ভিস এসে কাজ করেছে এখানে, 1 সেকেন্ডও দেরি করে না ফায়ার সার্ভিস। সবাইকে বার করার পরে দেখা গেল যে প্রায় 9 জনের মতো মৃত্যু ঘটেছে। আমরা তো এখন পর্যন্ত সেটা জানতে পারি নাই। আমরা তো বাংলাদেশের জি, ঢাকা গাজীপুরে। আমরা শুনলাম বাংলাদেশের যে বাসিন্দারা এখানে এসেছিলেন, এই হোটেলেই ছিলেন, এবং তারা যে ছবি নিজেদের চোখে যে অভিজ্ঞতার কথা আমাদের সামনে তুলে ধরলেন। ভোর 5:30 নাগাদ যেমনটা জানা যাচ্ছে আগুন লাগে এই হোটেলে। আমাদের প্রতিনিধি রয়েছে বিক্রম দাস। বিক্রম, কি থেকে এই অগ্নিকাণ্ড এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যাচ্ছে না। তোমার কাছে এই সংক্রান্ত কি খবর রয়েছে, এবং সেখানে কি কোনো স্মোক অ্যালার্ম বা ফায়ার এক্সিট কোনো ব্যবস্থা ছিল কি? দেখো, পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, এই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট হয়ে গেছে দমকলের প্রাথমিক তদন্তে। তোমাকে যেটা জানিয়ে রাখবো যে রাত্রি 2টোর পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারপরে কিন্তু হোটেলের আবাসিকরা সেই আগুনের কথা জানার পর তারা সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু তারা আটকে যায়। তার কারণ হোটেলের কোনো এক্সিট গেট তারা খুঁজে পায়নি। যে মূল গেটটি ছিল, অর্থাৎ কোলাপসিবল গেটটি, সেটিও তালা বন্ধ ছিল। এত বড় তারাপীঠের ঘটনা আমরা দেখলাম, তার আগে আমরা ঋতুরাজ হোটেলের ঘটনা দেখলাম, যেখানে এই ধরনের কোনো এক্সিট রুট না থাকার জন্য এতগুলো মানুষের প্রাণ গিয়েছে। সেই ঘটনা থেকেও কিন্তু শিক্ষা নিল না। এবার একেবারে খাস কলকাতায় পার্ক স্ট্রিট লাগোয়া যে প্রি স্কুল স্ট্রিট রয়েছে, সেখানে একটি হোটেলে মর্মান্তিকভাবে 9 জনের মৃত্যুর ঘটনা ঘটলো এই গোটা অগ্নিকাণ্ডের ঘটনায়। এক্ষেত্রে দায় কার? সব থেকে বড় প্রশ্ন এটাই, এবং সেখানেই কিন্তু আমরা জানতে পারছি যে পুলিশের তরফ থেকেও প্যারালালি তদন্ত শুরু করা হয়েছে, এবং সেক্ষেত্রে এই হোটেল কর্তৃপক্ষ, হোটেলের মালিক, ম্যানেজার ইত্যাদি তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে, এমনটাই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এর পাশাপাশি তোমাকে যেটা জানিয়ে রাখবো যে এই হোটেলে ঠিক যেভাবে মূলত পরিচালনা করা হচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা কিন্তু সেক্ষেত্রে ছিল না। সেক্ষেত্রে দাঁড়িয়ে ফায়ার অ্যালার্ম সেটিও কাজ করছিল কিনা সন্দেহ রয়েছে, ফায়ার এক্সটিংগুইশার গুলো কাজ করছিল কিনা সন্দেহ রয়েছে, এবং যেভাবে জুতুগৃহ হয়ে গেছিল এই হোটেলটি, যেখানে কোনো রকম পালানোর রাস্তা ছিল না, সেখানে কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এত ফায়ার অডিট হওয়া সত্ত্বেও, এত ট্রেনিং হওয়া সত্ত্বেও তারপরেও কিভাবে এই হোটেলগুলো এখানে এইভাবে পরিচালিত হচ্ছিল, কিভাবেই বা অগ্নি নির্বাপক ব্যবস্থাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এখানে বছরের পর বছর ধরে এই হোটেল ব্যবসাগুলো চলছিল, সেটা কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। যেমনটা বলছিলাম যে প্রি স্কুল স্ট্রিট, মির্জা গালি স্ট্রিট, এই ধরনের যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর হোটেল ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেরকম সেখানে ভারতীয় নাগরিকরা থাকে, অনেক ক্ষেত্রে বিদেশি নাগরিকরাও এখানে এসে থাকে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে হোটেলের যে সমস্ত আবাসিকরা ছিল তাদের মধ্যে এই যে 9 জন, তারা একেবারে সম্পূর্ণভাবে আটকে পড়ে। তারা কোনো রকম ভাবে বেরোনোর রাস্তা পায় না, কারণ মূল গেট বন্ধ ছিল, এবং তাদেরকে যে গাইড করে নিয়ে যাবে কেউ, সে অর্থেও কিন্তু কেউ হোটেল কর্মী তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসেনি, এমনটাই প্রাথমিকভাবে পুলিশ জানতে পারছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে গোটা এই বিল্ডিংটি কর্ডন করে দেওয়া হয়েছে, এবং তদন্ত করে দেখা হচ্ছে যে এই ঘটনায় দায় কার কার রয়েছে, সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই ওরা পুলিশ। বিক্রম, আরো একটি বিষয় স্পষ্ট করো, ফরেনসিক কোনো টিম পৌঁছেছে এখনো পর্যন্ত? দেখো, ফরেনসিকের টিম পৌঁছাবে তখনই যখন এই বিল্ডিং এর কুলিং প্রসেস শেষ হবে। অর্থাৎ কোনো বিল্ডিং যদি গরম হয়ে থাকে, হিটেড আপ হয়ে থাকে, সেখানে কিন্তু ফরেনসিক যেতে পারে না। একেবারে কুলিং প্রসেস শেষ হবে, ডাম্পিং এর কাজ শেষ হবে, তারপরে কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞরা আসবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে সন্ধ্যের দিকে বা আগামীকালও ফরেনসিক বিশেষজ্ঞরা আসতে পারে এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করতে পারে। ততক্ষণ কিন্তু এই হোটেল সম্পূর্ণভাবে কর্ডন থাকবে, কাউকে ভিতরে আসতে দেওয়া হবে না, কারণ একেবারে সম্পূর্ণভাবে এটা একটা ক্রাইম সিন, যেখানে আমরা জানতে পারছি যে 9 জনের মৃত্যুর ঘটনা ঘটছে, একজন শিশু সহ। একদম হোটেল কর্তৃপক্ষ তারা কিন্তু এই দায় এড়াতে পারে না, কারণ আমরা একেবারে দেখতে পেলাম যে তারাপীঠের ঘটনা মাত্র 48 ঘন্টা হয়নি ঘটেছে, তারই মধ্যে কিন্তু খাস কলকাতা এইভাবে প্রি স্কুল স্ট্রিটে এত বড়। বিক্রম, আগুন কি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে?
দেখো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে, কার্যত বলা যায় যে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। রাত্রি 2টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত দমকলের একাধিক ইঞ্জিন সেখানে এসে পৌঁছায়। আমরা জানি যে ফায়ারের হেডকোয়ার্টার কিন্তু একেবারে ঢিল ছোড়া দূরত্বে। যেই মুহূর্তে এই অগ্নিকাণ্ডের ঘটনা ফায়ার ডিপার্টমেন্টের কাছে এসে পৌঁছায়, তৎক্ষণাৎ কিন্তু ফায়ার যারা দমকলের আধিকারিকরা তারা সেখানে পৌঁছে যায় এবং আগুন নেভানোর কাজে তারা লেগে যায়। প্রায় বেশ কয়েক ঘন্টার পর কিন্তু আগুন তারা সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলে, কিন্তু এই 9টি প্রাণ কার্যত এই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু কেড়ে নিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা সম্পূর্ণভাবে আটকে পড়েছিল। দমকল যখন ভেতরে সার্চ করতে যায় তখন দেখা যায় যে এই 9 জন তারা কোনো রকম ভাবে বেরোতে পারেনি, তারা আটকে পড়েন এবং তার ফলে তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে। একেবারে বিক্রম, ধন্যবাদ তোমাকে। আপাতত যে ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে, মির্জাকালী স্ট্রিট, যেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, এবং তারাপীঠের মতো একই ছবি দেখা গেল কলকাতাতেও। তারাপীঠের ঘটনার পুনরাবৃত্তি বলা যায়, যেখানে তারাপীঠেও 9 জনের প্রাণ কেড়ে নিয়েছিল একটি হোটেল, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এবং এই মির্জাকালী স্ট্রিটের শিখা ইন হোটেল, সেখানেও 9 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, দমকলের একাধিক ইঞ্জিন সেখানে পৌঁছেছে। গোটা পরিস্থিতিকে নজর রাখা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।